আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আমি চিংড়ি মাছ ভুনা করবো। তা কড়ার মধ্যে সরিষার তেল ও পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা বেশি লাল করবো না। দিয়ে দিব চিংড়ি মাছগুলো। একটু হালকা করে ভেজে নেব যাতে চিংড়ি মাছটা একটু শক্ত হয়। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো, লবণ। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একটু। আমি এবারে ঢেকে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর দুই একটা পুঁই শাক ছিল গাছের, আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কষিয়ে নিলাম। এবার আমি টমেটো ও ধনিয়া পাতা দিয়ে দিব। পানি দিয়ে দিব। টমেটো, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না। এবারে ঢেকে দেব আমি। আপুরা, চিংড়ি মাছ রান্না হয়ে গেলে এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম টমেটো, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না। তা আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা? ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, আমাকে সাপোর্ট করুন আপুরা। আপনাদের দোয়ায়, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করুন। আমার ভিডিও প্রতিদিন বিকাল 4টায় আপলোড হবে, আপনারা দেখুন। আর যেটা ভুল হবে সেটা আমাকে ধরিয়ে দিবেন, আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। তো দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।